ব্যাপার রুবেল সাহেব, আপনারা পারমিশন ছাড়া হুটহাট করে ঢুকে পড়ছেন? আপনারা জানেন না এটা চেয়ারম্যান সাহেবের বাড়ি? এই ভাইজান, চেয়ারম্যান সাহেব পারমিশন নিয়ে পরে ঢুকবেন না। এই থাম না, ওরা আমার কাছে নিশ্চয় কোনো কাজে আসছে, তাই না? বলেন, আমি চেয়ারম্যান, আমি তো জনগণের সেবায় নিয়োজিত। তো আপনাদের জন্য কি সাহায্য করতে পারি বলেন? আমাদের কোনো সাহায্যের দরকার নেই চেয়ারম্যান সাহেব, কিন্তু আমার তো মনে হইতেছে আপনার সাহায্যের দরকার আছে। আপনার নামে থানা জিডি হয়েছে, আর আপনার বাজার যে ফ্যাক্টরিগুলো আছে না, ওইগুলো বন্ধের নির্দেশ হয়েছে। আমার ফ্যাক্টরি বন্ধের নোটিশ, আমার নামে থানায় জিডি? আরে কি কন? আমি এই এলাকার চেয়ারম্যান, আমার কথা সবাই উঠা বসা করে, আমি সবকিছু। আমার নামে জিডি করছে কে? কার এত বড় সাহস? বলেন, তার নাম বলেন, কার এত বড় সাহস? কি ব্যাপার? তুই তুই আবার আমার বাড়িতে আসছস কেন? তুই না, আপনি। এখন থেকে আপনি বলার অভ্যাসটাও করে ফেলুন, আর না হয় তুই বলার শাস্তি হিসেবে আমি আপনাকে থানায় নিয়ে যেতে পারি। আমার পোশাক দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন সাহসে আপনার বাড়িতে এসেছি। এই গরিবের বাচ্চা গরিব, তুই কি ভাবছস পুলিশের পোশাক পরে আসলেই কি আমি ভয় পাবো নাকি? আর তুই পুলিশ হইলেই বা আমার কি? তুই কে ভুলে গেছস? তোর বাপে আমার জমি চাষ করতো, আমি টাকা না দিলে তোকে বাজার হইতো না। আর তোর মায়ে আমার বাড়িতে কাজ করতো, কিন্তু সেই কাজের মহিলার পোলা, তাই না? আর তোরে কিভাবে আমার বাড়ি থেকে বাইর করছিলাম ভুলে গেছস? আমি কোনো কিছু ভুলে যাইনি চেয়ারম্যান সাহেব, কিন্তু আমার মনে হয় আপনি অনেক কিছু ভুলে গিয়েছেন। আর এখন থেকে আপনার উল্টা দিন গোনা শুরু হতে যাচ্ছে। আপনার মনে আছে আমি এই গ্রাম থেকে চলে যাওয়ার সময় কি বলেছিলাম? আমি এই গ্রামে ঠিকই ফিরে আসবো। আজকে আমি এই গ্রামে ঠিকই ফিরে এসেছি। এখন আপনার এই গ্রাম থেকে বিদায় নেওয়ার সময় শুরু হয়ে গিয়েছে, সেটা খুব শীঘ্রই হবে। এই আমার বাড়িতে দাঁড়ায় তুই আমার ভয় দেখাস না? তুই যা, তো তুই আমার কিছুই করতে পারবি না, যা। আমাকে দেখে যার কলিজা পানি এখনই শুকিয়ে গিয়েছে, তাকে তো মনে হয় না বেশি কিছু করতে হবে। একটা কথা আপনার মাথায় ঢুকিয়ে নিন, আজকের পর থেকে গ্রামের যত রকম অন্যায় কাজ আছে সব কিছু বন্ধ। আমার চোখের সামনে আপনি কিচ্ছুই করতে পারবেন না। আর নোটিশটা দেখে তো আপনি বুঝেই গিয়েছেন আপনার নামে জিটি হয়েছে। কদিন পরে মামলাও হয়ে যাবে। কদিন পর থেকে আপনার ঘর বাড়ি সব কিছু হবে আপনার জেলখানায়। সেটাই আপনার আসল বাড়ি। কথাটা আপনি মনে রাখেন। আচ্ছা, এই চাকুরের পোলা তো পুলিশ হয়ে গ্রামে আসছে, আর আপনার পুরাতন কথা মনে করতে কইছে। দেখছেন, শুনছেন আপনি আপনি কি কি করছেন? মনে আছে না? মনে আছে আপনার সব? কি রে মিন্টু, এরা কি সারাদিন ধরে এই একটা কামই করবো নাকি? ওই যে দেখ, ওই যে বসে বসে কেমনে কাম করতেছে। এই মিয়ারা, তোমরা কি একটা কাম নিয়ে পড়ে থাকবা, আর কাম নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি এখানে আসছো কেন? বাড়িতে কাজ আছে না? আর তোমারে আমি কি বলছি, আমার মেয়ে যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ তুমি বাড়িতে থাকবা, বলছি না? কাজ কাম ফেলে এখানে কি তোমার? চেয়ারম্যান সাহেব, আমার না কিছু টাকা লাগবে। এই এই মহিলা, তোমার এত টাকা লাগে কিসের? তোমার স্বামী যে মরার আগে আমার কাছ থেকে 1 গাদা টাকা নিছিল, নিয়ে তো সে মরে গেছে, সেটা তো শোধ করতে পারে নাই। তার বিনিময়ে আমি সামান্য একটু জমি নিছি।
তোমার স্বামী মরার পর থেকে তুমি শুধু আমার কাছে টাকা 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 করো কেন? এত টাকা দিয়ে কি করবা তুমি? চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন আমার পোলাটা লেখাপড়া করে, আর পরীক্ষার ফিস লাগবে, এই জন্য টাকা দরকার। তুমি কোনোদিন শুনছো চাষার পোলা অফিসার হয়? চাষার পোলা চাষাই হইব। এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দাও, স্বপ্ন দেখা বাদ দাও, পোলারে নিয়ে ওই জমির কাজে লাগাও, মা পুতে কিছু ইনকাম করো। না 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 চেয়ারম্যান সাহেব, আমার পোলা জমিতে কাজ করার কোনো দরকার নাই। আমার ছেলে লেখাপড়ায় ভালো, সব সময় স্কুলে ফার্স্ট হয়। আমার বিশ্বাস আমার পোলা একদিন অনেক বড় অফিসার হইব। অফিসার হইলে না আপনার সব দিন শোধ করে দিব আমার পোলা। ঋণ শোধ করে দিব। ফকিন্নির বাচ্চা ফকিন্নি, দেখছেন কি কইছেন চেয়ারম্যান সাহেব? খায় আপনারটা, পরে আপনারটা, আবার করে ঋণ শোধ করে দিব। ফকিন্নির বাচ্চা, এই চাষার বাচ্চা চাষাই হয়, অফিসার হয় না। আরে থাম না, স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখতে দে। কয়েকদিন পরে দেখবি যে এই মহিলা আমার কাছে আইসা পায়ে ধরছে যে চেয়ারম্যান সাহেব আমার পোলার জন্য একটা চাকরি নাইলে কোন একটা কাজ কামের ব্যবস্থা করে দেন। বহুত দেখছি এইরকম, ঠিক আছে, বহুত দেখছি। শোনো, একটা কথা মনে রাখবা, এই এলাকায় যদি কেউ অফিসার হয় তাহলে আমার হাত ধরেই হইব, আর যদি কেউ কামলা হয় সেইটাও কিন্তু আমার হাতে। এই এলাকায় আমি সব। এইটা যত তাড়াতাড়ি তুমি বুঝবা ততই তোমার মঙ্গল। আমি এইবার কিছু টাকা তোমারে দিতেছি, কিন্তু টাকাটা তুমি কেমনে শোধ করবা? বাড়িতে তো কাম করো সেইটার টাকা পাও, আবার পোলারে লেখাপড়া করাইতো সেইটার টাকাও নিতেছো। এ নাও, এখানে 5,000 টাকা আছে, এটা রাখবা, 3 মাসের মধ্যে টাকাটা দিবা। আর যদি না দিতে পারো, যে তোমার জামাই মরে যাওয়ার পরে যেমন জমিটা নিয়ে নিছি না, এবার বাকিটুকু কিন্তু নিয়ে নিবো, ঠিক আছে? আর যেটা বললাম, পোলার লেখাপড়া বাদ দিয়া এই কাজে কামে লাগাই দাও, মা পুতে ইনকাম করো। চল। চাষার পোলা চাষা হইলেই ভালো মানা। মা, তুমি এখনো এখানে? আমি না তোমার কইছি আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে যাইতে, পরীক্ষা দিতে যাব আমি। আচ্ছা, তুমি আমার সাথে বাড়িতে চলো, আমি তোমার বাড়িতে দিয়ে তারপরে পরীক্ষা দিতে যাব। কি হলো মা, তুমি চুপ করে আছো কেন? ও বুঝছি, চেয়ারম্যান চাচা মনে হয় তোমার টাকা দেন, এর জন্য মন খারাপ করে আছো, তাই না? পাগল পোলা, খালি তুই কইয়া যেতেছস, আমার কর তো সুযোগই দিতেছস না। কে কইছে চেয়ারম্যান টাকা দেয় না? এই যে টাকা দিছে। আর কি কইছে জানোস? কইছে যাতে তুই ভালো করে পরীক্ষা দে, তোর জন্য দোয়া করবো। হ্যাঁ, চেয়ারম্যান চাচা এই কথা কইছে? এটা আমি বিশ্বাস করবো মা? তুমি যে মাঝে মধ্যে কি কও না। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে যাই, তুমি সাবধানে বাড়িতে চলে যাও। আরে শুন, কই যাস? এই নে, চেয়ারম্যান চাচা তোর লেগে টাকাটা দিছে, তুই নিয়ে যা। মা কি করতেছো? হ, যা, তুই যা বাবা। ঠিক আছে মা, আমি তাহলে যাই। আচ্ছা। তোমার পরীক্ষা কেমন হয়েছে? এবার চান্স পাইবো তো? পরীক্ষা খুব ভালো হয়েছে, এবার নিশ্চিত কোথাও না কোথাও চান্স পেয়ে যাবো। আরে পরীক্ষা যখন ভালো হয়েছে চান্স তো পাইবাই। শোনো না, মানে আমি একটা কথা ভাবতেছিলাম, তোমার কথা আমি না আব্বারে কইতে চাই। আমার না কেন জানি ভয় হইতেছে কয়দিন ধরে। আবার মতি গতির কোনো ঠিক নাই, দেখা যাবে যখন তখন হুট করে আমার বিয়ে ঠিক করে ফেলাইছে। তুমি যে কি বলো না, আমারে ছাড়া তোমার আব্বা কারো কাছে তোমার বিয়ে দিতেই পারবো না। এ তো তুমি আমারে কইতেছো, খালি আমারে কইলে তো হইব না, আমার আব্বারেও তো জানাইতে হইব। আমি কেমনে গিয়ে তোমার বাপের কাছে বলি বলো তো? আমার মা তোমাকে বাড়িতে কাম করে, আর সেই কামের মহিলার ছেলে আমি। তোমার বাপকে এটা মাইনা নিব বলো? হ্যাঁ, থেকে ভালো তুমি আর কয়টা দিন অপেক্ষা করো, চাকরির কনফার্মেশন লেটারটা হাতে পাইয়াই আমি নিজে গিয়ে তোমার বাপের কাছে গিয়ে বলবো। আর কয়টা দিন অপেক্ষা করো একটু। তুমি আমাকে বাড়ির কাজের মহিলার পোলা, তাতে কি হয়েছে? তুমি তো শিক্ষিত পোলা, পড়াশোনা জানো। শোনো, আমি আর অপেক্ষা করতে পারবো না। তাছাড়া তুমি তো বোঝোই তোমার আমি কত ভালোবাসি, আমি তোমার হারাইতে চাই না। একটা কাজ করলে কেমন হয়, আমি আমার আব্বারে কয়ে রাখি, তুমি তোমার মারে কয়ে রাখো, বিয়েটা না হয় আমরা চাকরি পাওয়ার পরই করলাম, সমস্যা কি? আর আমার বিশ্বাস, আমি যদি আব্বারে একবার কই, আব্বা কোনোদিন আমার কথা ফেলতে পারবো না। আচ্ছা, তুমি যা চাও সেটাই হইব। এত কষ্ট তো আমি তোমার জন্যই করতেছি। আমি শুধু চাই তুমি জানো আমার। আমিও তো এটাই চাই। চাষার বাচ্চার কত বড় স্পর্ধা, বাপ মনে হাত ধরে খাড়াই রয়েছে।
আপনি খালি অনুমতি দেন, ওর হাত আমি ছিঁড়ে নিয়ে কেউ টের পাবে না। এত জলদি না, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে কাজ করতে হইব। পথের কাটা এমন ভাবে তুলমু যেন পথ টের না পায়, পথিকও কিছু না বুঝে। আপনি খালি অনুমতি দেন, বাকিটা আমি দেখতেছি। আগে বাড়ি চল, তারপর কইতাছি কি করতে হইব। চেয়ারম্যানের মায়ের দিকে নজর দিছে না, ওর নজর যাতে আর উপর দিকে না ওঠে সেই ব্যবস্থা করতেছি। চল। বাবা, তুমি চলে আসছো? আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি তো মা অনেক আগে আসছি। কি ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে কেন আজকে? বাবা, তোমার সাথে আমার একটা কথা ছিল। কথা বলো মা, কি কথা বলে ফেলো। আমি জানি বাবা, তুমি আমাকে অনেক ভালোবাসো। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তোমার কাছে তুমি আমাকে সব দিয়েছো। আমার কোনো কথা তুমি ফেলোনি, আজকের কথাটাও ফেলো না প্লিজ। আমি তোমার কথা অবশ্যই শুনবো, তোমার কোনো কথা আমি ফেলবো না। বলো তুমি কি বলতে চাও। কি চুপচাপ আছো কেন, বলে ফেলো। কি এমন ঘটনা ঘটছে যে তুমি এইভাবে দাবি করতেছো? ওহো, তুমি মনে হয় তোমার বান্ধবীদের নিয়ে বাইরে ঘুরতে যাইতে চাও, তাই না? কিন্তু মা, এইটা তো আমার পছন্দ না। আমি কিন্তু তোমার অনেকবার বলছি বাইরে ঘোরাঘুরি করা যাবে না। তোমার সব বান্ধবীদের তুমি বাসায় দাওয়াত দাও, এই বাড়ির ভিতরে একটা পিকনিক করো, টাকা পয়সা খরচ খরচা যা লাগে মিন্টু দিয়ে দেবে। আহা বাবা, আমি বান্ধবীদের সাথে কোথাও ঘুরতে যেতে চাই না, আমার কোনো টাকা পয়সাও লাগবে না। তুমি আমার কথাটা তো আগে শোনো। কি কথা বলো। বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসো? সে ছেলের নাম কি, বাড়ি কোথায়, কি বংশ? বাবা, ও আমাদের গ্রামেরই ছেলে, ওর নাম হাসিব। হাসিব? ওই চাকরের ছেলেটা? না না বাবা, এইভাবে বলো না প্লিজ। আমি ওকে অনেক ভালোবাসি, আমার যদি বিয়ে করতে হয় আমি ওকেই বিয়ে করবো। আর তাছাড়া তুমি বিশ্বাস করো, ও অনেক ভালো ছেলে, পড়াশোনা জানে, আর ও চাকরির জন্য ট্রাই করতেছে। তুমি দেখবা যে কোনো সময় অনেক ভালো একটা চাকরি হয়ে যাবে। তুমি প্লিজ বাবা না করো না। আমি কি তোমার কোনো কথা কোনোদিন না করছি? এইখানেও না করব না। যাও, হাসিবের সাথে আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। বাবা, তুমি সত্যি বলতেছো? আমি জানি তুমি আমার সব কথা শোনো, এজন্য তুমি আমার লক্ষ্মী বাবা। মিন্টু, কাজে নেওয়া পর পানি অনেক দূর পড়াইছে। পানি যতই গড়াক চেয়ারম্যান সাহেব, আপনি টেনশন নিয়েন না। এই পানির মাঝখানে বাঁধ দিতে হইব, আমি ব্যবস্থা করতেছি, কোনো টেনশন নিয়েন না। মা, তোমার একটা কথা কই। কি কবি কো? আমি না চেয়ারম্যানের মেয়ে পছন্দ করি, চেয়ারম্যানের মেয়ের আমি বিয়ে করতে চাই। কি কস তুই? চেয়ারম্যান মাইয়ারে বিয়ে করবি তুই? তুই জানোস না চেয়ারম্যান কত বড় লোক? আমি গরিবের ঘরে চেয়ারম্যানের মাইয়ার বিয়ে হইতে পারে না, এটা চেয়ারম্যান মানবো না। কেন মাইনে নিব না কেন? আমরা তো একজন আরেকজনের ভালোবাসি। আরে বাবা, কেন তুই বুঝতেছস না? চেয়ারম্যানের মাইয়া তোর মতো পোলারে ভালোবাসতে পারে না। চেয়ারম্যান এটা মানবো না। মানলাম তোরা দুইজন রাজি, কিন্তু চেয়ারম্যান এটা মাইনা দিব না তগো বিয়া। মা, তুমি যে কি উল্টা পাল্টা চিন্তা করো না। আমি যদি একটা ভালো চাকরি পাওয়া যায় না, তখন দেখবে এই গ্রামের সব থেকে শিক্ষিত পোলাটা আমি হমু। তখন চেয়ারম্যান তার মাইয়ারা আমার সাথে বিয়ে না দিয়ে পারবোই না। আচ্ছা আচ্ছা, পরে দেখা যাবো দে। বাবু জেনে বয়ে রয়েছেন, চেয়ারম্যান সাহেব আপনার খবর পাঠাইছে, তাড়াতাড়ি আহেন। চেয়ারম্যান সাহেব রাইতে বেলাম করে ডেকে পাঠাইছে মানে? চেয়ারম্যান সাহেবকে বলে দেন আমরা রাত্রিবেলা যেতে পারবো না, কালকে সকালে যাবো। বাবা রে, চেয়ারম্যানের বাড়ি চুরি হয়েছে, এই জন্য তুমি করে জরুরি তলব করছে, তাড়াতাড়ি আহ। চেয়ারম্যানের বাড়িতে চুর হয়েছে মানে? তো চুর হয়েছে তাতে আমরা কি করবো? চুর হয়েছে সেটা সে বুঝবো। তুমি গিয়া কি করবে, এটা চেয়ারম্যান সাহেব কবে, সে যাইতে কইছে যাইতে হবে, তাড়াতাড়ি আসো, এখন নিয়ে চলো তো। বাবা রে,
চল, চেয়ারম্যান যখন ডাকছে এটার পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। ঠিক আছে মা, তুমি যখন কই দেছো যায় দেখি চেয়ারম্যান চাচা কি নতুন কাহিনী ঘটাইছে। যাও করে নিয়ে যাও, যাও। আপনারা চলেন। হুম, আমার বাড়ি থেকে আমার মেয়ের গয়না চুরি হয়েছে, এইটা আমি চেয়ারম্যান হিসেবে মানতে পারতাছি না। এই জন্য আমি একটা কাজ করছি, আমি এই গ্রামের প্রত্যেকের বাড়িতে যায় যায় কিন্তু তল্লাশি করছি, কোথাও পাই নাই। এর ভিতরে হুট করে শুনলাম যে হাসিবের মা নাকি আজকে আমাদের বাড়িতে কাজ করতে আসছিল। এই মহিলা চলে যাওয়ার পর থেকে গয়না আর খুঁজা পাই না। আসলে গরিব মানুষ তো, লোভ সামলাতে পারে নাই। এখন আমার কাছে কথা হয়েছে যে হাসিবের মা যদি এই গয়না আপোষে দিয়ে দেয় তাহলে শাস্তি একটু কম হইব, আর যদি সেটা না করে কঠিন শাস্তি হইব। কিন্তু চাচা আপনি এসব কি কইতেছেন? আমার মা আপনাকে বাড়িতে গয়না চুরি করতে যাইব কেন? চাচা, চাচি মারা যাওয়ার পর এত বছর ধরে আমার মা আপনাকে বাড়িতে কাজ করতেছে, সবকিছু দেখা শুনে রাখতেছে, সে গয়না চুরি করতে যাইব কেন? দেখেন চাচা, আমরা ঘুরে হইতে পারি কিন্তু লোভী না। আমার পোলা ঠিকই কইতাছে, আমি চুরি করি নাই। আপনারা বিশ্বাস করেন, আমি চুরি করি নাই। আমি আইছিলাম ঠিকই, উঠানের দাঁড়ায় কথা বলে চলে গেছি, আমি কোনো কিছুতে হাত দেই নাই। দাঁড়ান, কে চুরি করছে এই গহনা প্রমাণ হইব। এই কলস টাকার আপনাদের, হ্যাঁ, এটা আমাকে কলস। এই কলস আপনার বাড়ি, কলসের ভিতরে পাওয়া গেছে এই গয়না। দেখেন আপনারা সবাই, চেয়ারম্যান সাহেব, হাসিবের বাড়ি তল্লাশি কইরা এই গয়নাগুলো আমি তার কলসে পাইছি। হ্যাঁ হ্যাঁ, এই তো মা, এই যে তোর গয়না। কে? এটা কেমনে সম্ভব? বাবা, আমি চুরি করি নাই, আমি কিছু করি নাই, আমি চুরি করি নাই। তুমি একটু শান্ত মা, আমি দেখতেছি মা। এই যে যারা যারা এখানে উপস্থিত আছে গ্রামের সবাই তো দেখলো যে তুমি চুরি করছো, তোমার বাড়ি থেকে গয়না পাওয়া গেছে, প্রমাণ তো হইলো। নিশ্চিত চাচা আপনার কোথাও ভুল হইতাছে। কেউ ইচ্ছা করে এই ষড়যন্ত্রটা করছে, কলসির ভিতরে ইচ্ছা করে গয়নাটা রাখছে আমাকে ফাঁসানোর জন্য। চাচা একবার বিশ্বাস করেন, আমার মা চুরি করে নাই চাচা। এখন তোর মা চুরি করছে না তুই চুরি করছিস সেইটা তো আর আমরা জানি না, তাই না? গয়না পাওয়া গেছে তোদের বাড়িতে, তোরা চোর। গ্রামের লোকজন আছে কি, আপনারা কি কন? চেয়ারম্যান সাহেব, কলসটা যদি হাসিবের বাড়ি থেকে পাওয়া গেছে তাহলে গয়না হাসিবের মায় নিছে, আর চোর কি কোনো স্বীকার করবো চুরি করে? না, এখন আমাদের এই গ্রামের তো একটা নিয়ম আছে যে চোর ধরা পড়লে আমরা কি শাস্তি দেই, তো ওদের ব্যাপারে তো আর ভিন্ন কিছু হইব না। ওই যে চোর ধরা পড়লে তারে আমরা গলায় কি করি, জুতার মালা পরাই, তাই না মা? জুতার মালা পরায় আমরা পুরা গ্রামটা ঘুরাই, তা তারাও জুতার মালা পরা গ্রামটা ঘুরে আসুক। শাস্তিটা একটু বেশি কম হয়ে গেছে, খালি জুতার মালা পরাইলে হইব না, মাহফুজ দুইটারে ঘাট ধরে গ্রামের থেকে বার করে দিতে হইব। না না, এই মহিলা অনেকদিন ধরে আমাদের বাড়িতে কাজ করছে, তাই না? একটু তো খারাপ লাগেই। আমি চাই না যে গ্রাম ছেড়ে চলে যাক, জুতার মালা গলায় দিয়ে গ্রামটা ঘুরে আসুক, ব্যাস। দেখেন আপনারা যা করতেছেন তা কিন্তু ভুল করতেছেন। আমি বুঝতে পারছি এটা কে ষড়যন্ত্র করছে, ইচ্ছা করে আমার মার এই গ্রাম থেকে বের করার জন্য এই কাজটা করছে। আপনারা যা করতেছেন তা কিন্তু ঠিক না। আমি কিন্তু এই গ্রামে ঠিক একদিন ফিরে আসবো, এই অন্যায়ের প্রতিবাদ করবো। আরে দেখছেন, আপনারা দেখছেন কত বড় সাহস, এমনিতে তো চুরি করছেই, আবার সবাইরে ভয় দেখাইতেছে। এই মিন্টু, জুতার মালা কোথায়? আছে, নিয়ে আয়, তারপর দেখতেছি। দেখেন অবস্থা, চোর, তারপরে আবার বড় বড় কথা। হ্যাঁ, নিশ্চিত ওই চোর মহিলার গলায় পরা। খবরদার কেউ আমার মার সামনে আসবি না বলে দিতেছি, একদম কেউ সামনে আসবি না। নাটক করে ধরে নেবে।
এই ওরা এখনো এখানে দাঁড়ায় আছে কেন? বের কর, বের কর। মা, মা তুমি কান্দো না মা। এই গ্রামে আমি একদিন ঠিক ফিরে আসবো, তখন চেয়ারম্যানের সব কিছুর হিসাব আমি পাই টু পাই বুঝাই দিব। মা তুমি কান্দো না মা। কেন করলা তুমি আমার সাথে এমন? আমি তো তোমার ভালোবাসছিলাম, আর তুমি কি না? ছি! আর চাচি, আপনি আপনি এটা কি করলেন? আপনারে আমি আমার নিজের মায়ের মতো দেখছিলাম, আপনি কিনা আমাকে বাড়িতে গিয়ে চুরি করছেন। আপনার যখন এতই গহনাগাটির লোভ ছিল, এতই স্বর্ণের গয়না পরার ইচ্ছা হয়েছিল, আপনি আমার একটাবার কইতে পারতেন আমার যত স্বর্ণের গয়না আছে সব আমি আপনারে দিয়ে দিতাম। আপনি চুরিটা কেন করতে গেলেন? তুমিও সবার মতো আমাকে চোর মনে করতেছো? দেখো, আমরা গরিব হইতে পারি কিন্তু চোর না। আমার মায় তোমাকে ঘরের গয়না কেন চুরি করতে যাবে বলো? তুমি কি এটা বুঝতেছো না? তোমার বাবা ইচ্ছা করে আমাকে ফাঁসানোর লেগে এই কাজটা করছে। ও মা, হাসি সত্যি কথা বলতেছে। তোমার বাপে ইচ্ছা কইরা এই গ্রামের মধ্যে আমাদের চোর প্রমাণ করছে। আমি সত্যি কথা কইতাছি, আমি কিছু করি নাই, আমি কোনো কিছু চুরি করি নাই। একদম চুপ থাকেন আপনি। আপনার লজ্জা করতেছে না? আপনি একে তো চুরি করছেন, এখন আবার বড় গলায় কথা কইতেছেন আমার সামনে। আপনাকে তো আমি আপন করতে চাইছিলাম, কিন্তু আপনারা কি করলেন? আপনারা আপনাকে লোভটা সামলাইতে পারলেন না। তুমিও সবার মতো আমাকে ভুল বুঝতেছো। আমাকে এত বছরের সম্পর্ক তোমার এই চিনলা? হ্যাঁ, আমি তো এটাই মানতে পারতেছি না, নিজের চোখের বিশ্বাস করে দিতে পারতেছি না। যারা দেখো, তুমি একটা বারের জন্য আমার বিশ্বাস করে দেখো, আমি যা কইতেছি সত্য কইতেছি। একদম চুপ থাকো তুমি। তোমার ওই মুখে আমি আমার নাম শুনতে চাই না। তোমার লজ্জা করতেছে না? একে তো চুরি করছো, তার উপর আমি বড় বড় কথা বলতেছো। মা একটা চোর, আর ছেলে আসছে গলাবাজি করতে, চোরের মায়ের বড় গলা। এই থাপ্পড়টা না তোমার বাবারে দেওয়া উচিত ছিল আমার, কিন্তু এই থাপ্পড়টা আমি একদিন ঠিকই তোমার বাবারে ফেরত দেবো। তুমি আমার থাপ্পড় মারলা? তুমি আবার বলতেছো তুমি আমার আব্বারও থাপ্পড় মারবা? শোনো, আমি যদি চাই না এক্ষুনি তোমাকে দুইজনে আমি এই থাপ্পড়টা ফেরত দিতে পারি, কিন্তু না, তোমাকে মতো চোরের গায়ে হাত দিয়া আমি আমার হাতটা নষ্ট করতে চাইতেছি না। আরেকটা কথা মনে রাখো, আজকের পর থেকে তোমার মতো চোরের আমার মনে কোনো জায়গা নেই। তোমার আমি ভুলে যাবো। তোমার আজকের পর থেকে আমি ঘৃণা করি। আমিও একটা কথা তোমারে বলে দিতে চাই, একদিন ঠিকই আমি এই গ্রামে ফিরে আসবো। সেই দিন তোমার বাপ থাকবো আমার পায়ের নিচে। তোমার বাপ যা যা করছে না, আমি সব কিছু তোমার বাপের সুদে আসলে বুঝাই দিয়ে যাবো। কথাটা তুমি মনে রাখো। মা, চলো এখান থেকে। আরে ভয়ের কিছু নাই, ওই আমার লগে পারবো না। আমি এলাকার চেয়ারম্যান, আমার কথাই শেষ কথা। ওই চাকরের বাচ্চা যতই অফিসার হোক না কেন, ওর স্থান তো আমার পায়ের নিচে। এলাকার লোকজনরা যদি একবার উস্কাই দিতে পারি, ও নিজেই টিকতে পারবে না এলাকায়। দেখ না, দেখতে থাক যে আমি কি করি।
আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ? পালিয়ে যেতে চাচ্ছ? এত বছর পর গ্রামে ফিরে এসেছি, নিশ্চয়ই পালিয়ে যাওয়ার জন্য না। আমি অযথা কারোর সাথে কথা বলতে চাই না, তার জন্য চলে যাচ্ছি। দেখো, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি সমস্ত সত্যটা তুমি চলে যাওয়ার পর জানতে পেরেছি, এবং জানার পর তোমার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আমি পারিনি। তুমি আমাকে মাফ করে দাও। আমার উচিত ছিল ওই দিন তোমার পাশে থাকার, তোমাকে সাপোর্ট দেওয়ার, কিন্তু আমি দেইনি। আমি ভুল করছি, সে ভুলটা আমি শুধরে নিতে যাচ্ছি। আমাকে একটাবার সুযোগ দাও। যাকে ভালোবাসো তাকে বিন্দুমাত্র বিশ্বাস করতে পারোনি, আর এখন সত্যিটা জানার পর আমাকে বিশ্বাস করলে। আর এতে কি হলো দেখো, তোমার প্রতি আমার বিশ্বাসটা পুরোপুরি শেষ হয়ে গেল। আমি তো জানতাম আমার ভালোবাসার মানুষ আর যাই হোক আমার কথা বিশ্বাস করবে, আমার পাশে দাঁড়াবে, কিন্তু সেদিন তুমি কি করলে? তোমার বাবার মিথ্যা কথা বিশ্বাস করে তুমি তার পাশে দাঁড়িয়েছো। আমি এখন নতুন করে আর বিশ্বাসের কোনো জায়গা তৈরি করতে চাই না, তাই আমার পথ থেকে সরে দাঁড়াও, আমি চলে যাব, আমার অনেক কাজ আছে। তুমি এভাবে আমাকে রেখে চলে যেতে পারো না। তুমি দেখো, আমি এতগুলো বছর শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করছি। আমি জানতাম তুমি ঠিক একদিন আমার কাছে ফিরে আসবে। আমি তো ফিরে আসতাম, আমি এতদিন শুধু অপেক্ষা করেছি তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য, আর এখন সেটার উপযুক্ত সময় চলে এসেছে। তোমাকে আর তোমার বাবাকে শাস্তি পেতে হবে, তোমরা শুধু অপেক্ষা করো। আমার বাবার জন্য কেন আমাকে শাস্তি দিচ্ছ? আমি তো আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। একটাবার আমাকে সুযোগ দেওয়া যায় না? কিছু কিছু জিনিসের নির্দিষ্ট সময় থাকে, সময় ফুরিয়ে গেলে সেই জিনিসের আর কোনো মূল্য থাকে না। তোমার ক্ষেত্রে ঠিক সেম। তুমি এখন যত কিছু করো না কেন, কোনো কিছু লাভ হবে না। তুমি আমার জীবন আর কখনো ফিরে আসবে না। আমি তোমার চেহারা দেখতে চাই না। এখন আমার পথ থেকে সরে দাঁড়াও, আমার অনেক কাজ আছে। ঘটনা ঘটে গেছে, সর্বনাশ হয়ে গেছে গা, বিশাল বড় সর্বনাশ। ওই চাকরের বাচ্চা তো আপনারা নিঃস্ব করে দেওয়ার লেগে ষড়যন্ত্র করতেছে। এই, তোর মুখে কি সর্বনাশ ছাড়া অন্য কোনো কথা নাই? যখনই কোনো খবর নিয়ে আসস তখন একটা খারাপ খবর থাকে তোর কাছে। কি হয়েছে বল? আমরা এতদিন ধরে যত অপকর্ম করছি সবকিছু প্রমাণ নাকি ওই হাসিবের কাছে আছে। সে কি করছে জানেন? সব প্রমাণ দিয়ে একটা ফাইল করছে, ওই ফাইল দিয়ে নাকি সে কলকে করে যাবে। শুধু তাই না, গ্রামবাসীও তার সাথে সহমত দিছে। কইলে কি? এত সব প্রমাণও জোগাড় করলো কেমনে? এই, তোরে না আমি কইছি যে যে সমস্ত কাজ করবি কোনো প্রমাণ রাখবি না, কইছি না? জানলো কেমনে এত কিছু? জানি না চাচা, কিন্তু সে যদি সব প্রমাণ এক জায়গায় কইরা কোর্টে চালান করে আমাকে কি অবস্থা দেবো জানেন চাচা? এটা চিন্তা করে আমার ভয়ে কলজাটা কাঁপতাছে চাচা। মাথা ঠান্ডা কর, আমারে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে দে। কোন চেয়ারম্যান সাহেব ঠান্ডা মাথায় চিন্তা করতে দে? চাচা আপনি যাই কম, আমার ভয়ে কলজাটা দুপুক করতেছে। চুপ, একদম চুপ। 20 বছর ধরে আমি এলাকায় রাজত্ব করতেছি, আমারে কেউ আমার জায়গা থেকে সরাইতে পারবো না। কে আছে দেখি, কিছুই করতে পারবো না। কিন্তু কিন্তু চাষার বাচ্চার কাছে তো প্রমাণ আছে। ওর সব প্রমাণ আমি পুরায় একদম ছাই করে দিমু। ও যেই মাঠে খেলতে নামছে ওই মাঠের রাজত্ব আমার। আমি যেই মাঠে খেলবো সেই মাঠে আর কাউরে খেলতে দেবো না। দরকার হইলে ওই মাঠের সমস্ত প্লেয়ার রে আমি কিনা নিব। এই, তুই এখন যা, আমি দেখতেছি কি করা যায়। যা। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, আপনি নাকি আমাকে খুঁজতেছেন? তা মামলা কোর্টে ওঠার আগে আপনি আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন। হুট করে পুলিশ অফিসার হইয়া তুই ভাবছিস যে তোর ক্ষমতা অনেক বাড়ছে নাকি? শোন, তুই যে আমার সাথে কেন এরকম করতেছিস সেটা আমি খুব ভালো করে জানি। তা কি ভালো করে জানেন আপনি শুনি? তুই তো আমার মেয়েরে বিয়ে করতে চাইছিলি, কিন্তু পারস নাই, সেই জন্য আমার উপরে তোর অনেক রাগ। যাই হোক,
আমি সমস্ত রাগ অভিমান ভুলে তোরে আপন করে নিতে চাই। এখন তুই তো মোটামুটি আমার লেভেলের কাছাকাছি চলে আসছিস। আমি আমার মেয়েরে তোর সাথে বিয়ে দিতে চাই, মানে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। এই যে আমার নামে যত মামলা আছে, অভিযোগ আছে, সবকিছু তুলে নেওয়া লাগবে। আপনার মাথায় এই বুদ্ধি দিয়ে আপনি এত বছর চেয়ারম্যান কেমনে হয়েছেন? হ্যাঁ, আপনি কেমনে মনে করলেন যে আপনার মেয়েকে বিয়ে করার জন্য আমি আপনাকে এই শাস্তিগুলো দিচ্ছি? আপনি ভুলে যান না কত বছর আগে আপনি আমার মাকে আমাকে গ্রাম থেকে অপমান করে বের করে দিয়েছিলেন? সেই শাস্তি আমি আপনাকে দিচ্ছি। আর সব থেকে বড় কথা, আমি তো এখনো শাস্তি দেওয়া শুরুই করিনি আপনাকে, তাতে মায়া কান্না শুরু করে দিচ্ছেন। চেয়ারম্যান সাহেব, শাস্তি দেওয়া তো এখন অনেক বাকি আছে। কিরে, তোর এত বড় সাহস, তুই চেয়ারম্যান সাহেবকে চ্যালেঞ্জ করস? তুই জানোস না চেয়ারম্যান সাহেব কি করতে পারে? মুখ সামলে কথা বল। তুই ভুলে যাস না তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। এটা তোর চেয়ারম্যানের বাড়ি না, যেমন তেমন ব্যবহার করবি। তোর চেয়ারম্যান সাহেব এতদিন ধরে গ্রামের মানুষের উপর যে অন্যায় অত্যাচার করেছে না, সেই ফাইলের ভিতরে তার সবকিছু প্রমাণ আছে এবং গ্রামের মানুষ সেখানে সাক্ষীও দিয়েছে। এখন শুধু এটা কোর্টে ওঠা বাকি। একবার কোর্টে যেটা পেশ করি, তোর আর তোর চেয়ারম্যান সাহেবের খেল খতম। আমার সাথে পাঙ্গা নিতে আসিস না, বেশি দূর কিন্তু যাইতে পারবি না। মাঝ রাস্তায় কামড় খেয়ে পড়ে থাকবি, আর কামড়ের যন্ত্রণায় ছটফট করে মরে যাবি। আর ওই যে ফাইলের কথা কইলি না, ওই ফাইল আমার কাছে আসতে বেশি সময় কিন্তু লাগবো না। তুই এখনো ভুলের জগতে বাস করছিস। হাজারো চেষ্টা করে দেখতে পারিস, আমাকে তুই কিনে নিতে পারবি না। কারণ আমার মা, আমার বাবা আমাকে সৎভাবে মানুষ করছে, পড়াশোনা করে এই পর্যায়ে নিয়ে এসেছে। এত সহজে আমি বিক্রি হয়ে যাব না। একটা কথা শুনে না, তোদের মতো ক্ষমতাবানদের অত্যাচার সহ্য করতে করতে গরিবদের আর হারানোর মতো কোনো কিছু থাকে না। কিন্তু একবার যখন গরিবরা লড়াই করতে শিখে যায়, তখন পৃথিবীর কোনো শক্তি গরিবদের আটকাতে পারে না। ঠিক আছে, দেখা যাক। খেলতে যখন নামছি তখন তো কেউ না কেউ জিতবো, তাই না? সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তখন আঙ্গুল বাঁকা করব, সমস্যা তো নাই। খেলতে যখন নামছি তখন দেখা যাক কে জেতে। খেলার মাঠে দেখা হবে। চল মিন্টু, চল। চাচা, পাইছি, এর ভিত্তি সব নথিপত্র। এই কি হচ্ছে এখানে? চুরি? চেয়ারম্যান হয়ে আমার বাড়িতে চুরি করেছেন? না না না, চুরি চুরি না, এই আমার একটু কাজ আছে। এই কোথায় যাচ্ছেন? এই ব্রিফকেসের ভিতর আমার কয়েক লক্ষ টাকা আছে আর অনেক গুরুত্বপূর্ণ কাগজ আছে। আপনি চেয়ারম্যান হয়ে আমার বাড়িতে চুরি করে পালাচ্ছেন, আবার বলছেন আপনি চুরি করেন নাই। এই এক্ষুনি একে নিয়ে যাও, আর আমি গ্রামের মানুষকে খবর দিয়ে নিয়ে আসছি। পুরো ঘটনা তো আপনারা শুনতেই পাইলেন। আপনাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আমার বাড়ি থেকে নগদ 2 লাখ টাকা আর এই ব্রিফকেস চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খাইছে। আর সেটা শুধু প্রমাণ আমি না, আমার সহকারীরাও হাতে নাতে ধরছে। এখন বলেন, এই চুরির শাস্তি আপনারা কি দিবেন? এই গ্রামের মান সম্মান সব শেষ। গ্রামের চেয়ারম্যান নাকি এমন কাজ করতে পারে? আর আমরা তো এখনো ভাবতে পারতাছি না যে আপনি এমন একটা কাজ করছেন চেয়ারম্যান সাহেব। না না না, আপনারা আমার কথাটা বিশ্বাস করেন, এখানে একটা ব্যাপার আছে। আপনারা কিন্তু আমার সবাই ভুল বুঝতেছেন। এত বড় একটা কাজ কইরা আপনি বলতেছেন আপনি কিছুই করেন নাই। আপনার এই চুরির শাস্তি হিসেবে আমি আপনার থানায় নিয়ে যেতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি চাই এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানুক তারপর সম্মানিত চেয়ারম্যান কত বড় চোর। এই গ্রামে কোনো চোর থাকতে পারে না। আপনারা বলেন এর বিচার কি করবেন? দেখ হাসিব, তুই এই সব কিছু কিন্তু ইচ্ছা করে করতেছিস, এটা আমি খুব ভালো করে জানি। দেখছেন, চুরি করে হাতে নাতে ধরা খাইছে, এখন বড় বড় কথা বলতেছে। আপনারাই বলেন এই চোরের বিচার কি করতে পারেন? এই গ্রামে চুরি করলে সবাই যে শাস্তি পাইতো, চেয়ারম্যানেরও সেই শাস্তি হইব। এই গ্রামে চেয়ারম্যান নিজে আইন করে দিছিল, চুরি করলে জুতার মালা পরানো হবো। চেয়ারম্যানের গলা আজকে জুতার মালা এটাই উঠবো। একদম সত্য কথা। চুরি করছে, আগের বিচার যা আছে এখনকার বিচারও তাই হইব। কিরে, তোকে এত বড় সাহস, তোরা আমার চেয়ারম্যান সামনে জুতা মালা বলাইতে চাস? এই আওয়াজ নিচে। তোর এই আইন তো চেয়ারম্যান চাচা নিজেই তৈরি করছে, আর আইন সবার জন্য সমান। এই জুতার মালাটা দাও তো ওদের। আরে আরে না না না, এটা হইতে পারে না। খবরদার, কেউ কিন্তু এই চিন্তাও করবি না। এটা হইতে পারে না, জুতার মালা আমি পরবো না।
কেউ যদি এই চেষ্টা করস তবে কিন্তু একদম মাটির তলে পুঁতে ফেলাবো তারে। তুই চাইলেও এখন কোনো কিছু করতে পারবি না, তোর দিন শেষ। আমি বলেছিলাম না আমি এই গ্রামে ঠিকই ফিরে আসবো, দেখ, আমি এই গ্রামে ঠিকই ফিরে এসেছি, আর এখন তোর দিন শেষ। গ্রামবাসী, চেয়ারম্যানের মন গলানো কথাই ভোলা যাইব না। চেয়ারম্যানের জুতার মালাটাকে বাড়াই দিয়ে আস। না না না, জুতার মালা আমি পরবো না। এই মা, কিছু কর, আমরা কিছু কর। জুতার মালা আমি পরবো না। না কাজটা কিন্তু তুই ঠিক করলি না হাসিব, ঠিক করলি না। এখন তো তোকে কিছুই করিনি, শুধুমাত্র জুতার মালা পরিয়েছি। এই জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরাবো তোকে। তারপর তোর নামে যে ফাইলগুলো করছি না, সেগুলো কোর্টে চালান করবো। এই, এক্ষুনি গিয়ে নিয়ে যাও। কি ব্যাপার, আমাকে ডাকলে কেন? আমার অনেক কাজ আছে, আজকে ঢাকায় যেতে হবে। আমাকে রেখেই চলে যাচ্ছ? তোমাকে ছাড়া একাই চলে যাচ্ছি মানে? হঠাৎ এমন কথা? ও, বুঝতে পেরেছি। তোমার বাবাকে জেল থেকে ছাড়ানোর জন্য এইভাবে মন গলা কথা বলতে এসেছো আমার কাছে, না? একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যত যাই কিছু করো না কেন, তুমি তোমার বাবাকে কখনো জেল থেকে ছাড়াতে পারবে না। আমি বাবাকে ছাড়ানোর জন্য আসি নাই, আমি শুধু একটা কথা জানতে আসছি। তুমি যে আমার রাইখে এমনি চলে যেতেছো, এটা কি তুমি ঠিক করতেছো? আমি কি এমন অন্যায় করছি যে তুমি আমার এত বড় শাস্তি দিতেছো? তুমি এখনো তোমার ভুলটাই দেখতে পারোনি। তুমি জানোই না তুমি কি ভুল করেছো, আর জানবেই বা কি করে? তুমিও তো তোমার বাবারই মেয়ে। তোমার বাবা যেরকম অন্যায়টা চোখে দেখতে পারে না, তুমিও সেম। আমি তো আমার ভুলের ক্ষমা চাইছি তোমার কাছে অনেকবার। এবার তুমি আমার শাস্তি দেওয়াটা বন্ধ করো। আমি জানি আমার শাস্তি দিয়ে তুমি নিজেও ভালো নাই। কে বলেছে আমি ভালো? আমি তো এই গ্রামে ফিরে এসেছি এই গ্রামের মানুষকে শাস্তি দেওয়ার জন্য, আর সবাইকে শাস্তি দিতে পেরে আমি খুব ভালো আছি, আমার অনেক ভালো লাগছে। দেখো, ওই দিন তোমাদেরকে অবিশ্বাস করে আমি অনেক বড় ভুল করছি, এর জন্য আমি বারবার তোমার কাছে ক্ষমাও চাইছি। এবার তুমি আমারে ক্ষমা করে দাও। তাছাড়া তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, এতগুলা বছর আমি তোমার জন্য অপেক্ষা করছি, আর এখন কিনা তুমি আমাকে রেখে এভাবে একা একা চলে যাচ্ছ। আমি কাউকে একা রেখে চলে যেতে চাইনি কখনো। তাহলে কি আমি তোমার সাথে যেতে পারি? সারাটা জীবন তোমার সাথে থাকতে পারি? কেউ যদি আমাকে ভালোবেসে নিজের সবকিছু ছেড়ে আমার সাথে যেতে রাজি হয়, তাহলে আমি তাকে নিয়ে যাব। কিন্তু শর্ত থাকবে একটাই, এই গ্রামে কখনো ফিরে আসা যাবে না। আমি রাজি। তাহলে আমার সাথে চলো, আমি আজই তোমাকে ঢাকায় নিয়ে চলে যাবো।